আকাশের নীল ক্যানভাসে যখন সাদা মেঘের ভেলা ওড়ে তখন সেটা যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময়। চলুন কল্পনার ডানায় ভর করে একটি রুদ্ধশ্বাস বিমান দুর্ঘটনার গল্প শুনি, যেখানে যান্ত্রিক গোলযোগের চেয়ে মানুষের সাহসিকতা বড় হয়ে উঠেছিল। ফ্লাইটের নাম মেঘদূত ৭০৯। সময়টা ছিল বিকেল ৪টে। কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে উড়াল দিয়েছিল মেঘদূত ৭০৯। বিমানে যাত্রী ছিলেন ৫২ জন। আবহাওয়া পরিষ্কার থাকলেও হিমালয়ের পাদদেশে বাতাসের গতিবেগ ছিল কিছুটা অস্থির। উড্ডয়নের ৩০ মিনিট পর যখন বিমানটি ৩০,০০০ ফুট উচ্চতায়, ঠিক তখনই ঘটে বিপত্তি। সেই কাল রাত হঠাৎ একটা বিকট শব্দে কেঁপে উঠল পুরো বিমান। ককপিটে লাল বাতি জ্বলতে শুরু করল। ক্যাপ্টেন রিফাত বুঝতে পারলেন বাম দিকের ইঞ্জিনে আগুন লেগেছে। বিপত্তি ১, বাম ইঞ্জিন সম্পূর্ণ অকেজো। বিপত্তি ২, হাইড্রোলিক সিস্টেমে লিক হওয়ার কারণে বিমানের নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ছে। পরিস্থিতি, বিমানটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করল। কেবিনের ভেতর তখন কান্নার রোল। অক্সিজেন মাস্কগুলো ওপর থেকে নেমে এসেছে। এয়ার হোস্টেসরা নিজেদের ভয় চেপে রেখে যাত্রীদের আশ্বস্ত করার আপ্রাণ চেষ্টা করছেন। ক্যাপ্টেন রিফাত জানতেন হাতে সময় মাত্র কয়েক মিনিট। রাডারে দেখা যাচ্ছিল নিচে শুধু গভীর জঙ্গল আর পাহাড়। সমতল কোথাও নেই যেখানে জরুরি অবতরণ করা যায়। ঠিক তখন কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ হয়। কন্ট্রোল টাওয়ার, আমরা ইঞ্জিন হারিয়েছি, আমরা ক্র্যাশ ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত হচ্ছি। রিফাতের চোখে ভেসে উঠল তার ছোট্ট মেয়ের মুখ, কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে সামলে নিলেন। তার ওপর নির্ভর করছে বায়ানটি প্রাণ। তিনি খেয়াল করলেন দূরে একটি বড় নদী সর্পিল গতিতে বয়ে যাচ্ছে। অলৌকিক অবতরণ জঙ্গলে নামলে বিমানে আগুন ধরে সবাই মারা যাবে। রিফাত সিদ্ধান্ত নিলেন তিনি বিমানে ওয়াটার ল্যান্ডিং বা জলতলে অবতরণ করাবেন। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একটু ভুল হলে বিমানটি জলের ধাক্কায় টুকরো টুকরো হয়ে যেতে পারে। উড়োজাহাজটি যখন জলের একদম কাছে, রিফাত সবটুকু শক্তি দিয়ে বিমানের নাকটা উঁচু করে রাখলেন। এক প্রচণ্ড শব্দ আর জলের ঝাপটায় অন্ধকার হয়ে গেল চারপাশ। বিমানটি কয়েকবার লাফিয়ে নদীর বুকে স্থির হলো। জল ঢুকতে শুরু করেছে ভেতরে, কিন্তু আশ্চর্যজনকভাবে বিমানটি ভেঙে চুরমার হয়ে যায়নি। স্থানীয় জেলেরা তাদের নৌকা নিয়ে দ্রুত এগিয়ে এলেন। স্লাইডগুলো খুলে দেওয়া হলো। একে একে সব যাত্রী বেরিয়ে এলেন। সেই বিকেলে অলৌকিকভাবে ৫২ জন যাত্রীর সবাই বেঁচে ফিরেছিলেন। ক্যাপ্টেন রিফাত যখন সবার শেষে ডুবন্ত বিমান থেকে বেরিয়ে এলেন, তখন সূর্যাস্তের আলোয় নদীটা সোনার মতো চকচক করছিল। তিনি বুঝলেন প্রযুক্তি হার মানলেও মানুষের উপস্থিত বুদ্ধি আর মনের জোর অনেক সময় মৃত্যুকেও জয় করতে পারে। এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।